বাংলা অনুচ্ছেদ 31। তো আমরা আমাদের যে বাংলা অনুচ্ছেদ বইটি রয়েছে সেই বইয়ের 31 নম্বর ক্লাসে আমরা আছি। অনুচ্ছেদ নম্বর 31। এখানে আমরা পরপর পরপর পর্বভিত্তিক ক্লাস করব। তো এখন আমাদের পর্ব নাম্বার 1। পর্ব 1-এ আমরা কি করে থাকি? গল্প পাঠ আর তার অর্থ বুঝে নেওয়া। তাহলে গল্প সবাই পাঠ করব, আমি বইয়ের সাথে মিলিয়ে নেবে। বইয়ে আঙুল দাও সবাই। তাহলে বাঙালি মানেই পেট ভরে ভাত। বাঙালি মানেই পেট ভরে ভাত, অর্থাৎ যারা বাঙালি, যারা বাংলায় বাস করে, অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলছে, তাদের পেট ভরে ভাত খায় তারা, তাদের এটা অভ্যেস। গরম হলে তো কথাই নেই, পান্তা হলেও চলবে। গরম ভাত হলে বাঙালি খুব খুশি হয়, কথাই নেই মানে ভীষণ খুশি হয়। আর পান্তা হলেও চলবে, অর্থাৎ গরম ভাতে জল দিয়ে রাখলে পরের দিন সকালে উঠে সেই জল দেওয়া ভাত, যাকে বলে পান্তা ভাত, যেটা তোমরা ক্লাস 3-তে পান্তাপুরি গল্প পড়েছো না, সেই পান্তা ভাত আমি সকালে যেটা খেয়ে এসেছি আজকে, এটা হলেও চলবে। কিন্তু বেশি পরিমাণে ভাত খাওয়া ভালো নয়। বেশি পরিমাণে ভাত খাওয়া কি ভালো? ভালো নয়। বেশি পরিমাণ ভাত খাওয়া ঠিক না। কেন? জেনে নাও তার কারণ। কারণগুলো জেনে নাও। ভাত অবশ্যই উপকারী খাবার। ভাত তো অবশ্যই উপকারী খাবার, তা না হলে তো আমরা বেঁচে থাকতে পারি না। উপকার তো আছেই। ঈশনা যেমন ভাত খায় প্রতিদিন 3 বার করে, উপকারী। কিন্তু বেশি পরিমাণে ভাত খাওয়া ঠিক নয়। বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না, সেটা কল্পনাতীত। বাঙালি যারা, তারা যে সারাদিনে একবারও ভাত খায়নি, এটা কল্পনাতীত, মানে কল্পনার অতীত, অর্থাৎ ভাবাও যায় না। এরকম তারা ভাবতে পারে না যে আমি আজকে ভাত খাইনি, ওরে সর্বনাশ, ভাত খাইনি, এটা হয়? এটা কল্পনাতীত। কল্পনাতীত কথার অর্থ কি? যে ভাত খাইনি এটা ভাবাই যায় না, তাই তো? তারপরে অনেকে দিনে 3বারও ভাত খায়, যেমন আরিয়ান আলী 3বার ভাত খায়, তাতেও তেমন ক্ষতি নেই। দেখো, কথাটা শুনে নাও। 3বার ভাত খায় আরিয়ান আলী, তাতেও কোনো ক্ষতি নেই। ক্ষতিটা কোথায়? কিন্তু পেট ভরে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তুমি 3বার ভাত খাও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু 3বার যদি তুমি পেট ভরে ভাত খাও, তবেই তো সর্বনাশটা ডেকে নিয়ে আসবে। পেট ভরে ভাত খাওয়া যাবে না। কি বলছে কারণ? কারণ প্রথমেই জেনে রাখো, ভাত ওজন বাড়ায়। ভাত কি বাড়ায়? ওজন বাড়ায়। অপরিমিত ভাত অতিরিক্ত ওজন বাড়ায়। অপরিমিত ভাত মানে ভাতের পরিমাণটা যদি তুমি মেপে না নাও, পরিমাণের অতিরিক্ত ভাত কি করে? ওজন বাড়ায়। কার ওজন? যে খায় তার ওজন। আরিয়ান আলী খায়, আরিয়ানের ওজন বাড়ায়, তাই তো? বেশি পরিমাণে ভাত খেলে অন্যান্য সবজি ও মাছ মাংস খাওয়া কম হয়। তুমি যদি ভাতের পরিমাণটা বাড়িয়ে দাও, তাহলে শাকসবজি, তরকারি, মাছ, মাংস, এগুলো পরিমাণ কমে যাবে না? ভাতই যদি পেট ভরে ফেলে, এতে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি হয়। ভাতের মধ্যে তো ভিটামিন থাকে না, প্রোটিনও থাকে না, কার্বোহাইড্রেট থাকে। এবার আমাদের তো বেঁচে থাকতে গেলে প্রোটিন দরকার। প্রোটিন না হলে বাঁচবো? তুমি বাঁচবা প্রোটিন না হলে? বাঁচবে না। তাহলে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো যদি তুমি খেতে না পারো, শুধু ভাত খেয়েই পেট ভরে ফেলো, তাহলে হবে? হ্যাঁ, হবে না। বই আঙুল দাও। লাল চালের ভাত বেশি উপকারী, সাদা চালে পুষ্টিগুণ একেবারেই কম। লাল চাল অনেকেই খেয়েছো, অনেকেই খাওনি। লাল চালে কিন্তু পুষ্টিগুণ বেশি থাকে। সকালবেলায় লাল চাল দিয়ে
ফেনা ভাত খাওয়া হয় গ্রামগঞ্জে, দারুণ লাগে খেতে, তাই না? কি বলে যেন, আউশ চাল মনে হয় বলে, আউশ, তাই তো? এবার দেখো, সাদা চালে কিন্তু পুষ্টিগুণ একেবারেই কম, সাদা চালে পুষ্টিগুণ একেবারেই কম। উল্টে কার্বোহাইড্রেট হজম ক্ষমতা কমিয়ে দেয়, কি সর্বনাশ! ওইদিকে আবার তুমি যে সাদা চালের ভাত খাওয়া বেশি করে, তাতে তো পুষ্টিগুণ কম, তার মধ্যে আবার হজম ক্ষমতা কমায় দেয় বেশি পরিমাণে ভাত খেলে। বেশি পরিমাণে ভাত খেলে ঘুমের আধিক্য দেখা দেয় এবং ভাত খাওয়ার পরে ঘুম শরীরের ক্ষতি করে। বেশি ভাত খেলে ঘুমের পরিমাণ বেড়ে যায়, ঘুমের আধিক্য দেখা যায়। এই জায়গাতে যে কি বললাম, আধিক্য, এই যে দেখো আধিক্য আছে বইতে, এই আধিক্য মানে অধিক, মানে বেশি, ঘুম বেড়ে যায়। এর ফলে কি হয়, আর ভাত খাওয়ার পরে যদি ঘুম দাও তাহলে তো আরো বেশি ক্ষতি করে। আর বেশি ঘুমালে ওজন বেশি হয়, হজম ক্ষমতা কমে। সেজন্য বলছে শুধু ভাত নয়, চাল থেকে তৈরি যে কোনো খাবারই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়। চাল থেকে তৈরি আর কি আছে, পিঠে, পায়েস, হ্যাঁ, আরো ইত্যাদি ইত্যাদি যা আছে, বেশি পরিমাণে খাওয়া ঠিক না, হজম শক্তি কমে যায়। এখানে শক্তি বানানটা দেখো, হজম আর শক্তি একসাথে যুক্ত করা আছে। হজম করার ক্ষমতা, তাকে বলে হজম শক্তি। তাহলে হজম শক্তি কমে যায়, কমে তো যায়ই, তার উপরে নানা রকম হার্টের অসুখও হয়। এই যে এখন আমরা শুনি হার্টের রোগ হয়েছে, হার্টের প্রবলেম, এ সব কিছু কিন্তু ভাত খাওয়ার থেকে হয়। হার্টের সমস্যা দেখা দেয়, হার্টের অসুখ হয়, তা বলে ভাত খাওয়া ছেড়ে দেবে না। আবার এই কথা শুনে ভাত খাওয়া বন্ধ করে দিও না। আবার ভাত খেলে আবার ব্রেন ভালো থাকে, পড়াশুনো করার জন্য যে ব্রেন দরকার হয় সেটা কিন্তু ভাতের থেকে পাওয়া যায় শক্তি। ভাত হচ্ছে শক্তি উৎপাদক খাদ্য, আর যে কোনো কাজ বা পড়াশুনো করার জন্য শক্তির দরকার হয়, ব্রেনের শক্তি লাগে, সেটা আবার ভাত থেকে আসে। একেবারে ভাত খাওয়া বন্ধ করে দেওয়া যাবে না। দেবে বন্ধ করে? কেউ দেবে না। বাঙালি বাঙালি গন্ধটাই তো গা থেকে চলে যাবে। এই যে ভাত খাওয়া যদি বন্ধ করে দাও, তাহলে তুমি যে বাঙালি, সে বাঙালি বাঙালি গন্ধ মানে বাঙালির যে বৈশিষ্ট্য, সে বৈশিষ্ট্যটাই গা থেকে চলে যাবে, মানে তোমার কাছ থেকে দূরে সরে যাবে, তোমাকে আর বাঙালি বলে মনে হবে না। ভাত খাওয়া একেবারে ছেড়ে দেওয়া যাবে? পরমা সুন্দরী, একেবারে ভাত খাওয়া ছেড়ে দেবে আজকের থেকে? ছাড়া যাবে না। ভাত খাও, তবে হিসেব করে খেতে হবে। প্রতিটা ভাত খাওয়ার সময় হিসেব করবে, প্রতিটা দানার হিসেব করে খাবে। বাঙালি ভাত প্রেমিক, সেজন্য বাঙালিরা ভেতো বাঙালি বলেই তো পরিচিত। ভেতো বাঙালি, ভাত থেকে ভেতো, ভাত হচ্ছে বিশেষ্য, ভেতো বিশেষণ। ভেতো বাঙালি, কেমন বাঙালি? ভেতো বাঙালি। কিন্তু ভাত খাওয়ার পর সবকিছু খাওয়া ঠিক নয়, কিছু কিছু জিনিস মারাত্মক খারাপ করতে পারে। ভাত খাওয়ার পরে কি খাবে আর কি খাবে না, এটাও জেনে রাখো আজকে। ভাত খাওয়ার পরে জেনে নাও কি কি জিনিস ভাত খাওয়ার পরেই খাওয়া উচিত নয়। ভাত খাওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো ফল খাবে না, এর সাথে আর একটা বলে দিই, জলও খাবে না। ভাত খাওয়ার পরে 1 ঘন্টা জল খাওয়া যাবে না, ঠিক 1 ঘন্টা পরে জল খাবে। ভাত খাওয়ার সঙ্গে সঙ্গেই কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। গ্যাস্ট্রিক কথার অর্থ কি? পাকস্থলী। গ্যাস্ট্রিক মানে যে গ্যাস, পেটের মধ্যে গ্যাস হয়েছে, সেই গ্যাস মাথা দিয়ে বেরোয় যাচ্ছে, ওরকম না। গ্যাস্ট্রিক কথার অর্থ হচ্ছে পাকস্থলী, আর পাকস্থলীর সমস্যাকে বলা হয় গ্যাসের প্রবলেম। ঠিক আছে? হজম ক্ষমতার প্রবলেম হলে বলা হয় গ্যাসের প্রবলেম হয়েছে। তার মানে এই না যে গ্যাস তৈরি হচ্ছে তোমার পেটের মধ্যে, সিলিন্ডার ভরে দিলেই গ্যাস বেরোয় আসবে, এরকম না। গ্যাস্ট্রিক প্রবলেম শুরু হয়ে যায়। ভাতের পরে চা একদম না, হ্যাঁ হ্যাঁ, ভাতের পরপরই চা একদমই না। অনেকে খায় ভাত খাওয়ার পরে 1 কাপ চা খায়, ওটা আজকের থেকে আর খাওয়া যাবে না, মারাত্মক ক্ষতি করে, মারাত্মক। গ্যাসের প্রবলেম হয়, হজম হয় না। চায়ের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ট্যানিক অ্যাসিড থাকে। কি থাকে চায়ের মধ্যে? ট্যানিক, ট্যানিক বানানটা দেখো, ট্যানিক। ফলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে।
এবার তুমি যদি এটা মনে করো যে এই যে এখন ভাত খেলাম আর আজকে সারাদিন খাবো না, তাহলে ভাত খাওয়ার পরে চা খাবা 4-5 বার, তোমার হজম কমে যাবে, সারাদিন ধরে হজম হতে থাকবে, আর তোমার খিদে পাবে না, খরচ কমে যাবে। তাহলে ভাত খাওয়ার পরে চা খেলে ট্যানিক অ্যাসিড থাকে, ভাততে হজম হতে সাহায্য করে না, ক্ষতি করে, আরো দেরি করে দেয়। ভাত খাওয়ার কিছু সময় পর জল পান করতে হবে। কিছু সময় মানে কত, মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট, তার আগে তো খাওয়াই যাবে না। আর 1 ঘন্টা পরে খেলে খুবই ভালো হয়। ভাত খাওয়ার পরে ঘুমানো যাবে না, ভাত খাওয়ার পরে ফল খাওয়া যাবে না, ভাত খাওয়ার পরে জল খাওয়া যাবে না, ভাত খাওয়ার পরে চা খাওয়া যাবে না 1 ঘন্টা। ভাত খাওয়ার পরে 1 ঘন্টা কোনো কিচ্ছু করা যাবে না, শুধু ভাত খাওয়ার পরে 5 মিনিট রেস্ট নিয়ে পড়াশোনা করতে হবে। যেই পড়াশোনা শুরু করবে ব্রেনের কাজ শুরু হয়ে যাবে, ব্রেনের কাজের জন্য শক্তির দরকার হয়, সেই শক্তির জন্য হজম করতে শুরু করে দেবে পেটে, আর তখন হজম শক্তিটা ভালো হবে। ভাত খাওয়ার পরে জোরে জোরে পড়বে সবাই, আর নাহলে অঙ্ক করবে, তাহলে দেখবা হজম ক্ষমতা বেড়ে যাবে। অনেক সময় ভাত তন্দ্রা আনে, তন্দ্রা মানে একটা মেয়ের নাম, ওরে ডেকে নিয়ে আসে। তাহলে তন্দ্রা কি? তন্দ্রা হচ্ছে ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব, তন্দ্রা মানে। তাহলে ভাত তন্দ্রাকে ডাকে, ডেকে আনে, আয় তন্দ্রা আয়, মানে তোমার ঘুম ঘুম ভাব এসে যাবে। ভাত খাওয়ার পর হালকা কায়িক পরিশ্রম করাই ভালো। হালকা কায়িক পরিশ্রম মানে কি? ঘরের মধ্যে দিয়ে হাঁটাচলা করবে, পায়চারি করবে 5-10 মিনিট। তারপরে কোন আসনে বসতে বলেছিলাম? বজ্রাসন, তাই তো? বজ্রাসন, বজ্রাসনে বসতে হবে। বসে কি করতে হবে? চোখ বন্ধ করে ধ্যান করতে হবে যে আমি কি পরবো আর কি পরেছি, আর একটু হালকা হেঁটে আসতে হবে ঘরের মধ্যে দিয়ে, বারান্দা দিয়ে, হালকা কায়িক পরিশ্রম। ঘরের বাইরে কোনো জামা কাপড় থাকলে সেটা তুলে ঘরে রাখলে, মাকে একটু হেল্প করে দিলে, তাতে তোমার উপকার হয়ে গেল। এটা করাই তো যায়। এবার চলে আসবো আমরা, গল্প পাঠ আমাদের শেষ হলো। গল্প পাঠের পরে আমরা যাব আমাদের পর্ব নাম্বার 2-তে। পর্ব নাম্বার 2 দেখো, পর্ব 2-তে আছে শব্দার্থ, পেয়েছো বইতে? পর্ব 2 শব্দার্থ, আর পর্ব 3 বিপরীত শব্দ। চলে আসে শব্দার্থে। বাঙালি যারা, বাঙালি যারা বাংলায় বাংলায় বাস করে এবং বাংলায় বাংলায় কথা বলে, তাদের বাঙালি বলে। পান্তা, জলে ভেজানো বাসি ভাতকে পান্তা ভাত বলে, ভীষণ উপকারী। সপ্তাহে অন্তত 3 দিন যদি খেতে পারো, তোমার আয়ু বেড়ে যাবে 20 বছর। ভাতের মধ্যে যত ক্ষতিকারক পদার্থ আছে সে সবকিছুই পান্তা ভাতে উপকারী হয়ে দেখা দেয়। নর্মালি তুমি ভাতের মধ্যে যা যা গুণ আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে পটাশিয়াম, এগুলোর পরিমাণ বেড়ে 5 গুণ হয়ে যাবে। যার জন্য পান্তা ভাত খেলে শরীর ভীষণ ভালো থাকে। তবে পান্তা ভাত খাওয়ার পরে একটু পরিশ্রম করতে হবে। পান্তা ভাত খেয়ে যদি বসে পড়ো অঙ্ক করতে, ঘুম এসে যাবে। পান্তা ভাত খাওয়ার পরে কি করবে? অন্তত পক্ষে 5-10 মিনিট হাঁটবে, বাড়ি কাজ করবে 10-20 মিনিট, মার সাথে বাবার সাথে, তা নাহলে পান্তা ভাত খেলে কিন্তু ঘুম এসে যাবে। জলে ভেজানো ভাতকে কি ভাত বলে? পান্তা ভাত বলে। উপকারী, যা উপকার করে, যা উপকার করে তাকে কি বলে? উপকারী। কল্পনাতীত, যা কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না মানে যা ভাবাই যায় না, যা ভাবাই যায় না তাকে কল্পনাতীত বলে। মারাত্মক, ভীষণ, ভীষণ ক্ষতিকারক হলে মারাত্মক ক্ষতিকারক। অপরিমিত, কি হবে? অপরিমিত। রোল 3, সোজা হয়ে বসো। অপরিমিত কি হবে? পরিমাণে বেশি, পরিমাণে বেশি। পুষ্টিগুণ, পুষ্টিগুণ, পুষ্টির সহায়ক,
পুষ্টির সহায়ক গুণ। ক্ষমতা, ক্ষমতা কথার অর্থ কি? হ্যাঁ, শক্তি বলা যেতে পারে এখানে। আধিক্য, বেশি, আধিক্য কি হবে? বেশি হবে। পান, পান মানে কি? গিলে খাওয়া, গিলে খাওয়াকে পান বলা হয়। তন্দ্রা, ঘুম হলে হবে না, ঘুম ঘুম ভাব। কায়িক, শারীরিক, কায়িক পরিশ্রম মানে শারীরিক পরিশ্রম। কায়িক পরিশ্রম মানে কি? শারীরিক পরিশ্রম। আচ্ছা এখানে দেখো, এখানে কটা আছে? 12টা আছে। তাহলে 13 থেকে 20, 13 থেকে 20 এটা কি থাকবে তোমাদের? লিখে নাও, HW থাকবে। 13 থেকে 20 পর্যন্ত খুঁজে খুঁজে বের করবে। আমি একটু হেল্প করে দেবো একটা। 13 দাগেরটা আমি হেল্প করে দিচ্ছি। দেখো, যে কোনো খাবারেই পরিমাণে খাওয়া ঠিক নয়। হজম শক্তি কমে তো যায়ই। নানা রকম হার্টের অসুখ, খাওয়া ছেড়ে দেবে না। বাঙালি বাঙালি গন্ধটাই তো গা থেকে চলে যাবে। বাঙালি ভাত প্রেমিক, এই যে ভাত প্রেমিক একসাথে যদি বলি তাহলে কি লিখবো? ভাত প্রেমিক, 13 দাগ, এটা হচ্ছে 13 দাগে লিখবে। ভাত প্রেমিক মানে যে ভাত খেতে ভালোবাসে, যে ভাত খেতে ভীষণ ভালোবাসে তাকে কি বলবো আমরা? ভাত প্রেমিক। এবার চলে আসবো পর্ব 3-তে, চলে আসো। বিপরীত শব্দ, পর্ব 3, বিপরীত শব্দ। পেট ভরে, পেট ভরে, পেট না ভরে, এর বিপরীত কি হবে তাহলে? পেট ভরে গেল আর পেট না ভরে, তাই তো? এরপরে উপকারী, অপকারী, ক্ষতি, ক্ষতি আবার উপকার। বাড়ায়, কমায়, বাড়ায় কি হবে? কমায় হবে। ঘাটতি, ঘাটতি মানে অভাব রাখা, তাই তো? ঘাটতিহীন, ঘাটতিহীন। অসুখ, সুস্থ। স্বাভাবিক, অস্বাভাবিক, অস্বাভাবিক। এরপরে কি আছে? প্রচুর, অল্প। পরিশ্রম, বিশ্রাম। পরিশ্রম বিশ্রাম লিখতে হবে, অপরিশ্রম লেখা যাবে না, ঠিক আছে? পরিশ্রম কি লিখবে? বিশ্রাম। বিশ্রাম বানান কি? হালকা, ভারী। আর এখানে কি আছে? হালকাতে হালকা ঘুম আসে নাকি? এইখানে লাইন অনুযায়ী আমাকে ভাবতে হবে। হালকা কি আছে সেন্টেন্সটা? হালকা পরিশ্রম, তাই তো? প্রচুর, প্রচুর লিখতে হবে বিপরীত। এবার 11 দাগ থেকে 20 দাগ কে করবে? তুমি করবে, তাই তো? 11 দাগ থেকে 20 দাগ কে করবে? তোমরা করবে। আমি এটা হেল্প করে দিই। 11 দাগেরটা, কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা, সমস্যাটা কি লিখবো? না, 11 দাগেরটা আমি লিখে দিচ্ছি। দেখো, 11 দাগে হচ্ছে সমস্যা, এর বিপরীত হবে সমস্যাহীন। তাহলে 12, 13, 14 পারবে তো সবাই? চলে যাব আমরা পরবর্তী পর্ব। পরবর্তী পর্বের নাম কি? পর্ব নাম্বার 4, প্রশ্ন উত্তর। নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পেট ভরে ভাত খায় কারা? বাঙালিরা। কারা? বাঙালিরা। 2 নম্বরে, পান্তা ভাত কি? এটা আমরা আগেও জেনেছি। তাহলে জল দেওয়া ভাত, বাসি ভাত, জল দেওয়া বাসি ভাত।
তিন দাগে ভাত কি উপকারী খাবার? তাহলে তিনে লিখতে হবে হ্যাঁ ভাত উপকারী খাবার। চার, ভাত কি ওজন বাড়ায় না কমায়? তাহলে চারে লিখতে হবে ওজন বাড়ায়। পাঁচ দাগে কি লিখবো? পাঁচ দাগে হচ্ছে বাঙালির কাছে কল্পনাতীত বিষয়টা কি? সারাদিনে সারাদিনে একবার ও ভাত না খাওয়া, এটা কি বাঙালির কাছে কল্পনাতীত, এটা ভাবাই যায় না। ছয় দাগ, ভাত বেশি খেলে কোন কোন খাবার কম খাওয়া হয়? ভাত বেশি খেলে কোন কোন খাবার কম খাওয়া হয়? তাহলে ভাত বেশি খেলে তরকারি, সবজি, তারপরে মাছ, মাংস, এগুলো কম খাওয়া হয়, তাই তো? তাহলে এগুলো লিখতে হবে। ছয় দাগে কি লিখবো? ছয় দাগে লিখবো শাকসবজি, শাকসবজি, মাছ, মাংস, প্রোটিন, ভিটামিন জাতীয় খাবার। এটা বইতে নেই, আমি লিখে দিলাম জাতীয় খাবার। সাত দাগ, সাথে আসো। সাত দাগ কোথায় আছে দেখো? কোন চালের পুষ্টিগুণ অনেক বেশি? সাত দাগে উত্তর হবে লাল চালের। আট দাগে কি হবে? সাদা চালের পুষ্টিগুণ কেমন? খুব কম, খুব। নয় দাগে কি হবে? কার্বোহাইড্রেট কি ক্ষতি করে? ওজন বাড়ায়। আর কি করে? ওজন বাড়ায়, গ্যাস্ট্রিকের সমস্যা করে না মোটেও, ওটা চা খেলে হয়। 10, ভাতের পর চা খেলে কি ক্ষতি হয়? এইবার গ্যাস্ট্রিকের সমস্যা হয়। 10 দাগ পর্যন্ত হয়ে গেল। এবার 11 দাগ থেকে 20 দাগ, 11 দাগ থেকে 20 দাগ, কেন? এখানে 10টা আছে তো, নেই আর। 11 দাগ থেকে 20 দাগ কে করবে? এইচডব্লিউ কারা করবে? আমি একটা হেল্প করে দিই, তাই তো? 11 দাগটা আমি হেল্প করে দেব। বাঙালি মানেই পেট ভরে ভাত, এই লাইন থেকে প্রশ্নটা হবে। বাঙালি মানেই পেট ভরে কোন খাবারের নাম আসে? তাহলে 11 দাগের প্রশ্নটা লিখে ফেলতে পারবো এবার। সবাই লিখে নাও। বাঙালি মানেই, দেখো প্রশ্ন বানানো শিখাই দিচ্ছি আমি। বাঙালি মানেই কোন খাবার পেট ভরে খাওয়া? বাঙালি মানে কোন খাবার পেট ভরে খাওয়া, এটা। তাহলে উত্তর হবে ভাত। উত্তর কি হবে? ভাত হবে। তাহলে এখানে এইচডব্লিউটা বোঝা গেল তো? এবার চলে যাব, এখানকার এইচডব্লিউটা আমি দিয়ে রাখলাম 11 দাগ থেকে 20 দাগ। এবার যাব আমাদের কোন নম্বর পর্ব? পর্ব 5। পর্ব 5-এ হচ্ছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এই যে টিক চিহ্ন বলে এটারে, কি চিহ্ন বলে? টিক চিহ্ন বলে। 1 দাগ, প্রশ্ন করব আমি, উত্তর করব আমি, তোমরা শুধু শুনবে। সেকেন্ড টাইম প্রশ্ন করলে উত্তর দেবে তোমরা। ভাত খাওয়ার কিছু সময় পর কি খেতে হয়? চা, মাছ, মাংস, জল। উত্তর হবে ডি, জল। তাহলে ভাত খাওয়ার কিছু সময় পরে কি খেতে হবে? জল খেতে হবে। যাব 2 দাগে। 2 দাগেরটা পড়ো সবাই। ভাতের খাদ্য উপাদান কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, চাল। সি দাগে হবে কার্বোহাইড্রেট। তাহলে ভাতের মধ্যে কোন খাদ্য উপাদান থাকে?
কার্বোহাইড্রেট থাকে। 3 দাগের প্রশ্নে চলে আসো, প্রশ্নটা পড়ো। ভাতের জন্য কোন অসুখটি হয়? এ নাকের অসুখ, বি হার্টের অসুখ, সি গলার অসুখ, ডি চোখের অসুখ। তাহলে বি হার্টের অসুখ। কোনটা হবে? হার্টের অসুখ। ভাতের জন্য কোন অসুখটা হবে? 3-এর উত্তর কি হবে? বি হবে, বি। 4 দাগে চলে আসো, দেখো চাতে কি থাকে? টনিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, শর্করা, ট্যানিক অ্যাসিড। অনেকে ভুল করে একে সঠিক করে দেবে, কিন্তু আমার ডি পর্যন্ত তো যেতে হবে। এর নামই পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম। এ গোল করে দিলে হবে? হবে না। কি করতে হবে? ডি পর্যন্ত যেতে হবে। ডি তে গিয়ে দেখলাম অরিজিনালটা লেখা আছে ট্যানিক অ্যাসিড। তাহলে চাতে কোন অ্যাসিড থাকে? ট্যানিক অ্যাসিড থাকে। 5-এ আসো, ভেতো কাদের বলে? এ বাঙালিদের, বি ভারতীয়দের, পাঞ্জাবিদের, বিহারীদের। এ হবে সঠিক উত্তর, বাঙালিদের। তাহলে বাঙালিদের কি বাঙালি বলে? ভেতো বাঙালি। কেন বলে? বেশি ভাত খায়, 3 বেলা ভাত খায়, পেট ভরে ভাত খায়, ভাত না খেয়ে থাকতে পারে না। একবারও ভাত না খেলে তার কাছে কল্পনাতীত বিষয় মনে হয়, এই কারণে ভেতো বাঙালি বলে। তাই তো অঙ্কুশ? 6 দাগের প্রশ্ন দেখো, ভাত খাওয়ার কতক্ষণ পর ফল খাওয়া উচিত? 2 ঘন্টা, 1 ঘন্টা, কিছুক্ষণ, কয়েক মিনিট? 1 ঘন্টা পরে। কতক্ষণ পরে? 1 ঘন্টা পরে। ভাত খাওয়ার কতক্ষণ পরে ফল খাবে? 1 ঘন্টা পরে। আর 30 মিনিট পরে জল খেয়ে নেবে, তারপরে খাবে ফল। আর তারও ফল খাওয়ারও আরো 1 ঘন্টা পরে চা, যদি খেতে হয়। না খেতে হলে খাবে না। ট্যানিক অ্যাসিড কি ক্ষতি করে? দৃষ্টিশক্তি কমিয়ে দেয়, হবে না। হজমে বিলম্ব ঘটায়, হতেও পারে। হার্টবিট কমায়, জানি না। গায়ের রং কালো করে, জানি না। তাহলে আমার বিটা হচ্ছে সঠিক। হজমের বিলম্ব ঘটায় মানে দেরি করে হজম হয়, যার জন্য ভাত খাওয়ার পরে চা খেলে সারাদিন খিদে পাবে না, পয়সা খরচ হবে না। যারা পয়সা খরচ কম করতে চায় তারা ভাত খাওয়ার পরে চা খেয়ে ফেলবে। ভাত খাওয়ার পরে চা খেলে তাহলে আর তাদের কোনো খিদেই পাবে না। 8 দাগ, ভাত খাওয়া ছেড়ে দিলে কোন গন্ধ চলে যাবে? ভাতের গন্ধ চলে যাবে, হবে না। পান্তা ভাতের গন্ধ চলে যাবে, তাও হবে না। বাঙালির গন্ধ চলে যাবে, হতেও পারে। চালের গুঁড়ির গন্ধ চলে যাবে, না, এটা হবে না। তাহলে সি হবে সঠিক উত্তর। তাহলে 8-এর উত্তর কত? সি। ভাত খাওয়া ছেড়ে দিলে কোন গন্ধ চলে যাবে? বাঙালির গন্ধ চলে যাবে। 9 দাগ, 9 দাগ দেখো, অনেক সময় ভাত কোন শারীরিক উপসর্গ সৃষ্টি করে? অনেক সময় ভাত বেদনা দেয়, হবে না। কান্না, না। হাসি, না। তন্দ্রা, হ্যাঁ, তন্দ্রা। তাহলে অনেক সময় ভাত তন্দ্রা সৃষ্টি করে। কোনটা সঠিক উত্তর হলো 9-এর ডি। 10 দাগ, গরম ভাতের বিপরীত শব্দ কি? নরম ভাত, না। পান্তা ভাত, হতেও পারে। শীতল ভাত, গরম ভাতের বিপরীত কি শীতল ভাত? না, কিন্তু হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না। নষ্ট ভাত, তাও না। পান্তা ভাত, গল্প অনুযায়ী পান্তা ভাত, তাই তো। 11 দাগ, কায়িক কথার অপর অর্থ কি? অনেক চেষ্টা করে, না। আনন্দের সাথে, না। শারীরিক, হতেও পারে। যান্ত্রিক, না। তাহলে কায়িক কথার অর্থ কি? শারীরিক। কায় মানে শরীর, আর কায়িক মানে শারীরিক। কায় হচ্ছে বিশেষ্য, কায়িক হচ্ছে বিশেষণ। 12 দাগ, ভাত খাওয়ার পর ফল খেলে কি সমস্যা হতে পারে? মোটা হয়ে যাওয়া, অনিদ্রা, সুস্বাস্থ্য, গ্যাস্ট্রিক প্রবলেম। ভাত খাওয়ার পরে ফল খেলে, ভাত খাওয়ার পরে ফল খেলে কি হবে? মোটা হয়ে যাওয়া। গল্পে চলে আসো, কোথায় আছে? এই যে ভাত খাওয়ার পরে ওজন, কোথায় লেখা আছে? ঘুমের আধিক্য দেখা যায় ভাত খাওয়ার পরে, শরীরের ক্ষতি করে, শুধু ভাত নয় পরিমাণে। কোথায় ভাত খাওয়ার পরে ফলটা কোথায় আছে? একদম শেষের দিকে।
এই যে কি কি জিনিস খাবে না, ভাত খাওয়ার 1 ঘন্টার মধ্যে ফল খাবে না, ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আচ্ছা তাহলে চা খেলে কি সমস্যা হয়, ওই প্রশ্নের উত্তরটা তো ভুল হয়ে গেল। চা খেলে কি হয়, হজম ক্ষমতা বিলম্বিত হয়, আর ফল খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। প্রশ্নটা ঠিক করে নিয়েছো সবাই? চলে যাব পরবর্তী প্রশ্ন। তাহলে এখানে গ্যাস্ট্রিকের প্রবলেম ডি হবে সঠিক উত্তর, তাই তো? 12 দাগের ডি। চলে যাব পরবর্তী প্রশ্ন 13 দাগে। 13তে কি আছে? ভাত প্রেমিক মানে কি? ভাত পছন্দ করে, ভাত রান্না করে, ভাত অপছন্দ করে, ভাত খেলে বমি করে। এ হবে সঠিক উত্তর, এগুলো হবে না, তাই তো? এ হবে সঠিক উত্তর। 14 দাগ, ভাত খাওয়ার পর ঘুমালে কি হয়? ভাত খাওয়ার পর ঘুমালে কি হয়? কয় দীর্ঘি করে নাও। ভাত খাওয়ার পরে ঘুমালে কি হয়? ক্যান্সার হয়, ভালো হজম হয়, সুস্বাস্থ্য হয়, শরীরের ক্ষতি হয়। ক্যান্সার তো হবে না, ভালো হজমও হবে না, সুস্বাস্থ্য হবে না। তাহলে ভাত খাওয়ার পরে ঘুমালে আরিয়ান আলী কি হয়? শরীরের ক্ষতি হয়। 15 দাগে আসো, ভাত খাওয়ার পর কি করলে ভালো হয়? ঘুমালে হবে না, কায়িক পরিশ্রম হতে পারে, দৌড়ানো হবে না, ফুটবল খেলা হবে না। তাহলে ভাত খাওয়ার পর কি করতে হবে? কায়িক পরিশ্রম করতে হবে, মনে থাকবে। এবার 16 দাগ থেকে লেখো, 16 দাগ থেকে 20 দাগ। HW কে বানাবে? নিজে নিজে বানাবে। আমি 16 দাগটা বলে দেবো একটু। আচ্ছা ভালো কথা, 16 দাগটা আমার দেখা লাগবে না, আমি এমনি বলে দিচ্ছি। যেমন ধরো, ভাত খাওয়ার কতক্ষণ পর জল খাওয়া উচিত? প্রশ্ন যাই হোক না কেন, আমি কি বলেছিলাম? প্রশ্ন তোমার যাই হোক না কেন, অপশন গুলো ভালো হতে হবে। এই অপশনে কি লিখবো? ভাত খাওয়ার কতক্ষণ পর জল খাওয়া উচিত? সাথে সাথে। কি লিখবো? সাথে সাথে। 11 দাগটা আমি 16 দাগটা আমি বলে দিচ্ছি, এরকম তৈরি করতে হয় প্রশ্ন। বি অপশনটা বুদ্ধি করে লেখো, কয়েক মিনিট পরে। কয়েক মিনিট পর। সি অপশনটা লেখো, কিছুক্ষণ পর। ডি অপশনটা লেখো, অনেকক্ষণ পর। কোনটা হবে সঠিক উত্তর? তাহলে উত্তর কিন্তু হবে সি, কয়েক মিনিট পর। বি অপশনটা কিন্তু সঠিক উত্তর হতে পারতো, কিন্তু বইতে তো বলেনি, গল্পে তো বলেনি কয়েক মিনিট পর, যেহেতু বলেছে কিছুক্ষণ পর, তাহলে এটাই সঠিক উত্তর করবো। তাহলে 11 দাগ 16 দাগটা বুঝতে পারলো সবাই? এইভাবে 16 থেকে শুরু করে পারবে তো করতে। এবার যাব আমাদের পর্ব কত এবার? 6। পর্ব 6তে কি করি আমরা? পদ চেনা ও পরিবর্তন। এরকম কতগুলো করতে হবে? 20টা করতে হবে। 20টা খুঁজে খুঁজে বের করবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নেব এখন। দেখি কয়েকটা এক্সাম্পল। বাঙালি, বাঙালি বিশেষ্য পদ। আর ভাত, এটা কি বিশেষ্য পদ। পান্তা ভাত, এই যে পান্তা আর ভাত, ভাত বিশেষ্য, পান্তা বিশেষণ। বেশি পরিমাণে ভাত খাওয়া ভালো নয়, জেনে রাখো কারণ। অবশ্যই উপকারী খাবার, এই যে উপকারী খাবার, এই জায়গাটা লক্ষ্য করো। উপকারী আর খাবার দুটো একসাথে যখন আলাদা লিখবো, খাবার হচ্ছে বিশেষ্য, উপকারী বিশেষণ। আবার যদি বলি একসাথে দুটোরে যুক্ত করে দিই, উপকারী খাবার, তখন একটা খাবারের নাম বিশেষ্য, কিন্তু সেভাবে হয় না সাধারণত। তারপরে কিন্তু পেট ভরে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই যে ডেকে আনতে পারে, এটা কি ক্রিয়াপদ, তাই না? ডেকে আনা। প্রথমেই জেনে রাখো ভাত ওজন বাড়ায়, এই বাড়াইতে দাগ দিলাম। বাড়ায় কি হবে? ক্রিয়াপদ।
অপরিমিত ভাত, ভাতটা বিশেষ্য, তাহলে অপরিমিতটা কি? বিশেষণ। ঠিক আছে, এইভাবে তোমরা পাবে, এভাবে খুঁজে খুঁজে 20টা বের করবে। এবার আমরা যাব আমাদের পর্ব নাম্বার 7-এ। পর্ব 7-এ কি পাই আমরা? ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল চেনা প্লাস পরিবর্তন। রোল 20। ক্রিয়ার কাল চেনা, আর চেনার সাথে কি করতে হয়? পরিবর্তন করতে হয়। তাহলে এটা থাকবে 20টা, এটা কটা থাকবে? 20টা থাকবে। 1 নম্বরেরটা আমি হেল্প করে দিচ্ছি, দেখো 1 নম্বর, বাঙালি মানেই পেট ভরে ভাত, গরম হলে তো কথা নেই, পান্তা হলেও চলবে। এই যে পেয়েছি, পান্তা হলেও চলবে। এটা কোন মানে কোন কাল? চলবে। চলবেটা কোন কাল? ভবিষ্যৎ। এটা সমান সমান কি লিখবো? ভবিষ্যৎ কাল। কাল কথাটাও লিখবে, এরপরে এর নিচে লিখবে, একটা স্টার চিহ্ন দিয়ে লিখবে পান্তা হলেও চলে, এটা বর্তমান। পান্তা হলেও চলে, এটা বর্তমান। তার নিচে আবার স্টার চিহ্ন দিয়ে লিখবে যে পান্তা হলেও চলতো বা চলেছিল। পান্তা হলেও চলেছিল বা চলতো, এটা কি কাল? অতীতকাল। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে 3টে কালে লিখতে হবে। একটা কাল চিনতে হবে, বাকি 2টো কাল পরিবর্তন করতে হবে। তাই তো শোনা? আচ্ছা, পরেরটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। 2 দাগেরটা দেখো। 2 দাগেরটা কি হবে? বেশি পরিমাণ ভাত খাওয়া ভালো নয়, জেনে নাও কারণ। ভাত অবশ্যই উপকারী খাবার, বাঙালি সারাদিনে একবারও ভাত খাবে না। এই যে বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না, কোন কাল? খাবে না, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল, এই কাল কথাটাও লিখবে। এর নিচে অতীতকাল বর্তমান লিখবো, তার নিচে অতীতকাল লিখবো। তাহলে বর্তমানে কি লিখবো? বাঙালি সারাদিনও একবার ভাত খায় না, এটা কোন কাল হলো? বর্তমান। ভবিষ্যতে পেয়ে গেছি খাবে না, অতীতে কি লিখবো? বাঙালি সারাদিনও একবার ভাত খায়নি। খায়নি, নি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করব? এখানে 31 নম্বর অনুচ্ছেদের উপরে পর্ব 7-এ আমরা কি করব? পর্ব 7-এ আমরা ক্রিয়ার কাল 20টা করব। কয়টা? 20টা করব। কয়টা করব? 20টা। তাহলে যা HW দেওয়া হলো আর যা CW দেওয়া হলো, এই সব কিছু রেডি করে রাখবে, নির্দিষ্ট সময় তোমাদের জমা করতে হবে, তাই তো? তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করলাম আমরা।